শুভ মনসা পুজো, বিশ্বকর্মা পুজো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পুজো খুব খুব আনন্দ করো, বিশ্বকর্মা পুজো ঘুরে ওরা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজবাজ, ঘর বাড়ি পরিষ্কার করা, মেশিন পরিষ্কার করা সকাল থেকেই শুরু হয়েছে। সাথে থাকো, দেখে থাকো। বাড়ি আজকে আরম্ভ রান্না আছে, কমেন্টে বলো। আমাদের নেই, আমাদের বাড়ি পুজো আছে, আমাদের পাশে কাকিমার বাড়ি রান্না আছে। কালকে প্রায় 10-11 দিন রান্না পুজো আমরা রান্নাই করেছিলাম। আর আজকে তো আমাদের একাদশী, আমরা পান্তা খেতেই পারবো না। তো বছরে একটা দিন তাও একাদশী করেছি, কিছু করার নেই। সকাল সকাল উঠে মেশিনটা সেভাবে পরিষ্কার করা হয়ে গেছে। মেশিনটা উল্টে পাল্টে সেভাবে রেখেছি। দেখো, ব্রাহ্মণকে পুজো করবো না, আমি বাড়ি পুজো দেবো। চান দান করে কমপ্লিট, এবার বাড়ির পুজো দিচ্ছি। তো আমার ভোলানাথকে একটু চান করাবো গঙ্গা জল দিয়ে। সারা বছর যাকে নিয়ে আয় করি তাকে তো একটু পুজো দিতেই হবে। তেনাকে পুজো না দিলে আমার মনে শান্তি হবে না। হয়তো ব্রাহ্মণ দিয়ে দিতে পারছি না, তাও আমি নিজে নিজে একটু পুজো দিয়ে দিলাম, লাড্ডু বাতাসা আর একটু ধূপ আর প্রদীপ ধরিয়ে। তারপর বাড়ি গাড়ি আছে ভ্যানটা, তাকেও একটু পুজো দিয়ে নিলাম বাতাসা দিয়ে। তো এই যে আমার সকাল থেকে শুরু হলো বাড়ির পুজো, গাড়ি পুজো, আমার মেশিনের পুজো, সব পুজো টুজো কমপ্লিট করে তারপরে যাব আমাদের কাকা শ্বশুরবাড়ি পুজো আছে সেখানে। বাড়ির পুজো টুজো দিয়ে একদম গুছিয়ে কমপ্লিট হয়ে গেছি। যাবো এখন ওই বাড়ি, মানে আমার কাকা শ্বশুর বাড়ি, মনসা পুজো। মেয়ে আগে চলে গেছে পুজো চলা নিয়ে, আমি আবার যাবো। অনেকদিন পর শাড়ি পরেছি, শাড়ি পরে কেমন লাগছে আমাকে বলবে সবাই। এই যে এখন বাগান দিয়ে যাচ্ছি পুজো দিতে, মেয়ে আগে চলে গেছে, আমি এবার যাচ্ছি বাড়ির পুজো টুজো দিয়ে। পুরো বাগান। এসে দেখি মেয়ে ফল কাটছে, তারপরে আমি বসে পড়লাম ফল কাটতে। প্যাকেট ধান, এই খই, তাও তার মধ্যে ধান। তো আমাদের এদিকে কমপ্লিট, এদিকে ঠাকুরমশাইও চলে এসে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো এবার শুরু হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুজোটা। হেরে যাবে নিজের দিক বুঝলে, আর সোজা হচ্ছে না। ওম নমঃ কলসায় নমঃ, হে জগন্নাথে ওম নমঃ নমঃ, হে জগন্নাথে ওম নমঃ, হে জগন্নাথে ওম কাঞ্চনায় নমঃ, হে জগন্নাথে মুড়ি দাও, ভাত দাও, সব কিছু দাও। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। আজকে তো রান্না বান্না নেই, আমার তো একাদশী, আর ওরা সব পান্তা খাবার নেমন্তন্ন, সব পান্তা খেতে যাবে। বাগান আর বাগান আমার চারপাশ।
মেয়ের খাওয়া হয়ে গেছে, সঙ্গে আমি গিয়েছিলাম কাকিমাদের বাড়ি। তো আমি এসে ফল কাটতে বসে পড়েছি, তো আমিও খাওয়া দাওয়া করে নেবো, প্রায় 2টো বাজতে যায়। খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো পরে উঠে দেখি মেয়ে ভয়েস দিয়ে ভিডিওটা ধরেছে, তারপর আমি আবার ভয়েস দিলাম, কেন ও বলতে পারেনি, ছোটো মানুষ। দেখো আমি ঘুমোচ্ছি আর দুজন আমার পাশে বসে আছে। তখন প্রায় 4:30 বাজে। এখানে ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন বেরোচ্ছে একটু রাস্তার দিকে যাব। আজ তো কাজ বাজ কিচ্ছু নেই। এই দেখ, সন্ধ্যা দেওয়া বাতি কমপ্লিট। এদিকে তোমাদের দাদাভাই এখনো ঘুমোচ্ছে, ছেলে গেছে পড়তে। আজকে মেশিনে কাজ করবো না, আজকে সন্ধ্যাবেলা একদম সময় কাটবে না, কেন বাড়িতে টিভি নেই, মেশিনে বন্ধ, ফোনে টাকা শেষ। আমার তো একাদশী, তো এখন সিদ্ধ খাচ্ছি কুমড়ো, আলু, কাঁচকলা, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে। এটাই রাতের খাওয়া দাওয়া। আমি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি তখন 1টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর ভাবলাম ব্লগটা শেষ করি। টাটা।